বঙ্গোপসাগরে যে আমাদের ঘূর্ণিঝড় রিমাল রয়েছে, সে আজকে সন্ধ্যা থেকেই তার উপকূলে প্রভাব বিস্তার করা শুরু করেছে এবং সে উপকূল অতিক্রম শুরু করেছে এবং 9টা পর্যন্ত তার অগ্রভাগ উপকূল অতিক্রম করেছে এবং তার কেন্দ্র আজকে 9টা পর্যন্ত উপকূল অতিক্রম শুরু করেছে এবং ক্রমান্বয়ে সে আমাদের মোংলা থেকে দক্ষিণ পশ্চিমে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝ বরাবর সে উপকূল অতিক্রম করছে এবং আপনারা জানেন যে একটি সাইক্লোনের ব্যাস অনেক বড় থাকে, সুতরাং তার সম্পূর্ণ জার্নি সম্পূর্ণ করতে আরও 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। এর সাথে আপনাদের থাকবে ভারী বৃষ্টিপাত, দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া এবং আজকে জানেন এখন যেহেতু উপকূল অতিক্রম এখনও চলমান রয়েছে, সেই কারণে এই ঘূর্ণিঝড়ের সাথে সংশ্লিষ্ট থাকে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের উপকূল এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং আমরা অনেকগুলো দমকা বাতাস এবং ঝড়ো হাওয়ার রেকর্ড পেয়েছি। পটুয়াখালীতে সর্বোচ্চ 72 কিলোমিটার পার ঘন্টা বেগের বাতাস আমরা পেয়েছি। পটুয়াখালীতে আমরা আজকে 89 কিলোমিটার প্রতি ঘন্টার একটি বাতাসও রেকর্ড করেছি আজকে 2:30টার দিকে। তাছাড়া মোংলায় 63 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে, খেপুপাড়ায় 61 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস প্রবাহিত হয়েছে। তাছাড়া খেপুপাড়াতে আজকে রাত 8:30টায় 65 কিলোমিটার গতিবেগের একটি বাতাস রেকর্ড করা হয়েছে। সুতরাং এখনও যেহেতু এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম অব্যাহত রেখেছে এবং তার এই কমপ্লিট জার্নি সম্পন্ন করতে আরও 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে, সেক্ষেত্রে কোথাও কোথাও বাতাসের গতিবেগ বা দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া আমরা আশঙ্কা করছি যে কোনো কোনো জায়গায় 100 থেকে 120 কিলোমিটারের মধ্যে বাতাসের রেকর্ড আমরা হয়তোবা রাত 12টা থেকে ভোর রাতের মধ্যে আমরা পেতে পারি, কারণ রাইট ফরওয়ার্ডিং সেক্টরে সবসময় বাতাসের গতিবেগ বেশি থাকে। যেহেতু সে উপকূলের দিকে উপকূল ক্রস করে ক্রমান্বয়ে উত্তর দিকে সে ঢুকে পড়েছে, সেই কারণে এর ডান পাশে সবসময় বাতাসের গতিবেগ একটু বেশি থাকে। আমরা আশঙ্কা করছি যে বাতাসের গতিবেগ এবং রাত 12টার পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা এবং বাতাসের গতিবেগ একটু বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ হলো মোটামুটি ঘূর্ণিঝড় সম্পর্কিত আমাদের সর্বশেষ পরিস্থিতি।